হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 8 সলভ করে নেব। যেখানে একের একেতে কি বলেছে, একটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো ট্রেসিং পেপার। বর্ণালী প্রান্তিক দুটি রং বেগুনি লাল। দেখো বেনিয়ার সহকলা বলি, বেনিয়ার বে আর সহকলা লাতে লা। পদার্থ কোনটি চৌম্বক পদার্থ? নিকেল। ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম তার দিয়ে। অপ্রচলিত শক্তির উৎস সৌরশক্তি। আকাশের রংধনী আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ। চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 0.86 গুণ। বায়োগ্যাসের মূল উপাদান CH4 মিনস মিথেন। একটি ব্যাটারিতে সেল সংখ্যা একাধিক, অনেকগুলো সেল একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু ব্যাটারি তৈরি করে, মনে রাখবে। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় পর্ব। ফুলের যে অংশটি বীজে পরিণত হয় ডিম্বক। আর মূলের ডগায় টুপির মতো অংশ হলো মূলত্র। নেক্সট পেজ। আলোর নিয়মিত প্রতিফলনের একটা উদাহরণ হচ্ছে কি, আয়নায় আমাদের যে প্রতিছবি দেখা যায়। দণ্ড চুম্বকের মাঝখানের অংশটি হলো উদাসীন অঞ্চল, কারণ এখানে কিন্তু চুম্বকের কোনো আকর্ষণই নেই। কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়? কয়লা। এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। LIGHT ডায়োড DIODE। নৌকা অভ্যাসে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়? চুম্বক শলা কাটাকে ব্যবহার করা হয়। সৌরকোষ দুটি ব্যবহার ক্যালকুলেটরের শক্তি যোগাতে, কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করতে। আলোক রশ্মির সমতল দর্পণে লম্বা আপতন ঘুরলে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। অভিস্রবণ চাপ কাকে বলে? যে ন্যূনতম চাপ দিলে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে জলের অণুর প্রবেশ থামানো যায় তাকে অভিস্রবণ চাপ বলে। আইসোটোনিক দ্রবণ কাকে বলে? যে দুটি দ্রবণের অভিস্রবণের চাপ সমান তাদেরকে একটিকে অপরটির সাপেক্ষে আইসোটোনিক দ্রবণ বলা হয়। স্বপরাগযোগ কাকে বলে? দেখো তোমরা হয়তো হ্যান্ডরাইটিং অনেকে বুঝতে পারছো না, বাট তোমরা প্লিজ দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। বলছে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলে অথবা একই গাছে অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে স্বপরাগযোগ বলা হচ্ছে। 3-এর একে বলেছে অ্যাম্বুলেন্স। কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি। অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে এরকমভাবে লেখা থাকে, দেখো কারণ সামনের গাড়িতে আয়নায় অক্ষরটির যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্বের পরিবর্তনের ফলে আবার উল্টে যায়, অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয়। ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় আর পথ ছেড়ে দেয়। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়? 47 পেজ খোলো। আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যম থেকে স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমে বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কাণ্ডের দুটি কাজ। 305 পেজ ওপেন করো। যান্ত্রিক কাজ, শারীরবৃত্তীয় কাজ দেখে নাও। কাণ্ড শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল প্রভৃতিকে ধারণ করে পাতাকে আলোর দিকে মেলে ধরে। শারীরবৃত্তীয় কাজ, মাটি থেকে মূল দ্বারা শোষিত জল ও লবণকে কাণ্ড পাতা অভিমুখে পাঠিয়ে দেয় এবং পাতায় উৎপন্ন খাদ্যকে সারা দেহে পরিবাহিত করে। এরপর কি রয়েছে? ফিউজ তার কি এর বৈশিষ্ট্য? ফিউজ তার কেন ব্যবহার করা হচ্ছে? 102 পেজ ওপেন করো। করে নেবে, এইখান থেকে করবে। এখান পর্যন্ত। তড়িৎচুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়? এটা বহুবার হয়েছে, ভালো করে কিন্তু করে নেবে। চারটা রয়েছে। পরবর্তী প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝো? 113 পেজ ওপেন করো। সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, জড়বাটা শক্তি, ভূতাপের শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি
প্রায় দূষণমুক্ত হয়। এই কারণে এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুব কম হয়, তাই এগুলোকে পরিবেশ বান্ধব শক্তি বলা হচ্ছে। আর দুটি পরিবেশ বান্ধব শক্তি উদাহরণ বায়ু শক্তি, সৌরশক্তি। ওকে, চুম্বক আবেশ কাকে বলে? এটা তোমার রয়েছে 70 পেজ। কোনো চৌম্বক পদার্থকে একটা শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে মেরুটিকে সামান্য স্পর্শ করালে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে চুম্বক আবেশ বলা হচ্ছে। আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, ব্যাখ্যা করো। 72 9 ব্যাখ্যা করে নেবে। এটা তোমার হয়েছে এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? চৌম্বক অক্ষ কাকে বলে? এটা 69 পেজে রয়েছে। চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয় তাকে চৌম্বক অক্ষ বলে। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত হবে? 10 গুণিত 0.86 সমান 8.6 সেন্টিমিটার। মুক্ত বর্তনী বদ্ধ বর্তনীর মধ্যে পার্থক্য তেমন ভাবে কোনো পার্থক্য নেই, সংজ্ঞা ধরেই পার্থক্য নিজেরাই করে নেবে। ওকে, সংজ্ঞা করবে যে তড়িৎ বর্তনীর কোনো অংশ ছেদযুক্ত বা বিচ্ছিন্ন থাকলে সেই বর্তনীকে মুক্ত বর্তনী বলে। বর্তনীর সর্বত্র ছেদহীন বা বাধামুক্ত হলে তাকে বলা হয় বদ্ধ বর্তনী বা সংহত বর্তনী। মুক্ত বর্তনীতে হচ্ছে কোনো অবস্থায় তড়িৎ প্রবাহিত হয় না, কিন্তু বদ্ধ বর্তনীতে বদ্ধ অবস্থায় থাকলে তবেই তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এ দুটো করে নেবে। এরপর কি রয়েছে? ব্যাটারি, সুইচ, বাল্ব, প্রতীক সহ যে কোনো একটা বদ্ধ বর্তনীর ছবি আঁকো। 97 পেজে বদ্ধ বর্তনীর এটা করে নেবে। ওকে, বদ্ধ রয়েছে। মেরুজ্যোতি বা অরোরা কি? এটা 2 পেজ ওপেন করো। যে এখান থেকে করবে। বায়ুমণ্ডলে উচ্চ স্তরে অর্থাৎ থার্মোস্ফিয়ার অঞ্চলে থাকা বিভিন্ন অণুপরমাণুগুলির সঙ্গে মহাজাগতিক রশ্মি হিসেবে ধেয়ে আসা উচ্চবেগ সম্পন্ন তড়িদাহিত কণার সংঘাতের ফলে উচ্চ অক্ষাংশ বিশিষ্ট স্থানের আকাশে যে উজ্জ্বল আলোর প্রভাব বা ছটা দেখা যায় তাকে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলা হয়। উত্তর মেরু মহাদেশীয় অঞ্চলে একে অরোরা বোরিয়ালিস বা বলা হচ্ছে এবং দক্ষিণ মেরু মহাদেশীয় অঞ্চলে অরোরা অস্ট্রালিস বলা হচ্ছে। এমন দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহে চৌম্বক ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। পায়রা, শামুক এগুলো। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব 3টি বৈশিষ্ট্য, এটা 50 পেজে রয়েছে। করে নেবে। এরপর কি রয়েছে? জবা ফুলের প্রধান 4টি অংশের নাম, 330 পেজ। বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। অর্ধবেদ ও পর্দা 354 পেজ। কোশ্চেন নাম্বার 163। যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু চলাচল করতে সক্ষম হলেও দ্রাবক অণু সঞ্চালিত হয় তাকে অর্ধবেদ পর্দা বলে, যেমন পার্চমেন্ট, কাগজ, মাছের পটকা প্রভৃতি। ORS এর পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল ORAL, রিহাইড্রেশন REHYDRATION, সলিউশন SOLUTION। অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি? জল, বাতাস, তাপমাত্রা ও আলো এগুলোর উপস্থিতিতেই কিন্তু অঙ্কুরোদ্গম হয়। তোমাদের আজকে 9 বা 10 করে দেবো, তো প্লিজ তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি জানি আমার ক্যামেরার কোয়ালিটি এত জঘন্য হয়ে গেছে, বাট এমন কোনো ইনকামও করি না যে এখন এই মুহূর্তে নতুন কোনো ফোন কিনতে পারবো। ঠিক আছে, চালাতে হবে, এটাকে দিয়ে কিছু করার নেই। তো প্লিজ তোমরা একটু শুনে লেখার চেষ্টা করো। ওকে, আচ্ছা, বাই।